রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রবণতায় বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটাতে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ব্যাপক মাত্রা লাভ করে। ক্ষমতা ধরে রাখতে চরম দমন নীতি বেছে নেয় সরকার। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতারাও আত্মগোপনে যেতে বাধ্য হন। রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ে পতিত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের নামে মামলা দায়ের করা হয়। তবে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এসব মামলার আসামির তালিকায় আছেন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে প্রায় ১৪০ জন সাংবাদিককে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫ জন সাংবাদিক কারাগারে রয়েছেন। সাংবাদিকদের নামে ঢালাও মামলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন দৈনিক মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এসব ঘটনা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা চাই, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা কেউই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই না। সাম্প্রতিক কতিপয় ঘটনা আমাকে আহত করেছে। ৫২ বছরের সাংবাদিকতা জীবনে এমনটা দেখিনি। তবে এটা স্বীকার করতে হবে, কতিপয় সাংবাদিক অপেশাদার কাজে জড়িয়ে পড়েছিলেন। সাংবাদিকরা ভুল করতে পারেন, ভুল শুধরানোর সুযোগ আছে। যদি কেউ ফৌজদারি অপরাধে জড়িত হন, তার জন্য আমি ওকালতি করছি না। আমি মনে করি যে আইন তার নিজস্ব গতিতেই চলবে। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর ঢালাওভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে, এটা কাম্য ছিল না। কোন সাংবাদিক হত্যা মামলার সঙ্গে সত্যি যুক্ত হলে মামলা করে তার বিচারও হতে পারে। প্রতিহিংসাবশত আমরা যদি কোনো ব্যবস্থা গ্রহণ করি, তাহলে সেটা হবে ন্যায় বিচারের পরিপন্থী। একতরফাভাবে একের কার্ড বাতিল করা হচ্ছে এবং জেলা পর্যায়ে এমনকি ঢাকাতে বিভিন্ন সংবাদপত্রে অফিসে অথবা অফিসের সামনে যে হামলা হচ্ছে অথবা সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন, এটা আমি মনে করি যে আমাদেরকে আন্তর্জাতিকভাবে খুব হেয় করে। বাংলাদেশের সাংবাদিকরা সবসময়ই স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করেছেন। আর নানা ১৫.৫ বছর যাবত তো আমাদের হাত পা বাঁধা ছিল। এখন আমরা লিখতে চাই এবং আমরা লিখতে পারছি। এই পরিস্থিতি যদি আমাদেরকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে তো গোটা প্রয়াস সম্পূর্ণভাবে পর্যবেক্ষিত হবে বলে আমার ধারণা। সাংবাদিকদের নামে এভাবে হত্যা মামলা দেওয়ার প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে বলে মনে করে সম্পাদক পরিষদ। সাংবাদিকদেরকে ঢালাও হত্যা মামলায় আসামি করা উদ্বেগজনক উল্লেখ করে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী। এদিকে বাংলাদেশের সাংবাদিকদের নামে হত্যা মামলা দায়েরের প্রবণতায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF বলছে, এ ধরনের প্রবণতা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা CPJ এর প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করবে। হত্যা মামলায় আটক সাংবাদিকরা যেন যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ পান, সেটি নিশ্চিত করার উপরও জোর দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।